জয় ঠাকুর জয় মা। কি পাইনিতে আমি আজ পর্যন্ত দেখিয়ে দিয়েছি আমি কি অ্যাকচুয়ালিতে পেয়েছি। তো এবার থেকে আমার জার্নি শুরু হলো যা আমি পেয়েছি। যেমন আমার গান দেখতে পাচ্ছ সবাই, আমি হারমোনিয়াম নিয়ে বসে গেছি আজকে। আমার গান, আমার যোগা, আমার আধ্যাত্মিক লাইনের যা কিছু সব আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই। তো গানের জগতে দেখতে পাচ্ছ আমার বইয়ের কোনো কমি নেই, আমার অনেক বই। আমার পাওয়াগুলো এখন আমি সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই। তো সেই জন্য দেখো আমি হারমোনিয়াম নিয়ে বসে পড়েছি। আমি আগেই বলেছি আমি অনেক দিন ধরেই গান শিখছি, বিয়ের আগে শিখেছি, পরে শিখেছি। যত জায়গা থেকে শিখেছি আমি বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডের শিখেছিলাম। তো আমার কাছে অনেক বই দেখতে পাচ্ছ, বইয়ের কমি নাই। তো আমি চাই সবাইকে একটু আমার বইয়ের থেকে যদি একটু দান করতে পারি, তো সেই আশা নিয়ে আজকে একটু হারমোনিয়াম নিয়ে বসেছি। আর আমি জানি হারমোনিয়ামবিহীন বাঙালি ঘর আর গান শেখেনি এমন বাঙালি পাওয়া ভীষণ দুর্লভ। তো আমার সঙ্গে সঙ্গে আমি চাই তোমরাও আমার সঙ্গে সঙ্গে শুরু করো। আমার মনে হয় তোমাদের সবারই উপকার হবে। এ তো 100%, কেন কি আমার স্টুডেন্ট 6 থেকে 70 সব বয়সের আছে আমার স্টুডেন্টরা। আমার নিজের উপরে এইটুকু কনফিডেন্স আছে কি আমি সবাইকে ভালো করে শেখাতে পারবো। আমার এটা হারমোনিয়ামে হাত দিয়েই কে কোন স্কেলটা বাজবে না বাজবে ও বাদ বিচারে পড়ে যাবে। প্রথমে দেখো 1 2 3 4 5 6 7 8। আমি এইটুকু জায়গার মধ্যে আজকে প্র্যাকটিস করে দেখাবো। এটা সরল অলঙ্কার। একটু বুঝতে সবার অসুবিধে হবে, কেননা আমি হিন্দিটাতে এখন লেখা অভ্যস্ত হয়ে গেছি, তো তাই বাংলায় লিখতে একটু অসুবিধে হচ্ছে, ভেবে চিন্তে লিখতে হচ্ছে। অনেক দিন লেখার অভ্যেসটা চলে গেছে। আরোহণ আরোহণ মানে চড়া, সিঁড়ি টিড়ি যেমন করে আমরা চড়ি সেই জিনিসটা হচ্ছে আরোহণ। সা রে গা মা পা ধা নি সা। এবারে হচ্ছে আমি লিখব অবরোহণ। অবরোহণ মানে নেমে আসা। সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা, এইবার আমি আজকে যে পাঠটা দেখাবো সেটা আমি অবরোহণের পাঠটা দেখাবো মন্দ্র সপ্তকের। মন্দ্র সপ্তকের পরিচয় হচ্ছে নি ধা পা মা গা রে সা। এগুলো সবগুলো আমি মন্দ্র সপ্তকের মানে নিচের পাঠটাতে মন্দ্র সপ্তকের প্র্যাকটিসটা দেখাবো। মন্দ্র সপ্তকের প্র্যাকটিসের যে স্বরগুলো সেগুলোর পরিচয় হচ্ছে সবার নিচে এরকম করে বিন্দি থাকবে। তো এইটাকে আমি যেমন সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা। এটা আমার নিজস্ব একটা পদ্ধতি। যেহেতু আমি যেহেতু আমি মন্দ্র সপ্তকের প্র্যাকটিসটা দেখাবো, মন্দ্র সপ্তকের প্র্যাকটিসটার জন্য আমি আজকে এইটুকু পাঠ দেখালাম। পরে পরে যখন আমার ভিডিও বাড়তে থাকবে তখন সবার বুঝতে সুবিধে হবে। মন্দ্র সপ্তক, আর এই স্কেলটার একটা নামও আছে সি স্কেলটার আমি মন্দ্র সপ্তকটাই প্র্যাকটিস করব। তো এই সা থেকে আমি নিচের দিকে নামতে শুরু করব, মানে আমি অবরোহ গাইব। সবাই দেখো, হারমোনিয়াম নিয়ে আমি বসে পড়েছি। হারমোনিয়াম একদম শুরুর থেকে সবাই দেখো 1 2 3 4 5 6 7। এটা সা 8 নম্বরটা। এই সা থেকে নিয়ে আমি নিচের দিকে নামবো, মানে আমি অবরোহণ গাইব, তারপরে আরোহতে যাব।
শুরুয়াত আমি এমনি করেই শুরু করব। তো কেমন করে? সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা। যদি পুরো সা পর্যন্ত আমি না এসে যদি আমি পা পর্যন্ত আসি তাহলে কেমন দাঁড়াবে জিনিসটা? সা নি ধা পা পা ধা নি সা। আমার মনে হয় এতটা সবাই গাইতে পারবে, কোনো অসুবিধা নেই। পা পর্যন্ত চলো। সা নি ধা পা পা ধা নি সা, সা নি ধা পা পা ধা নি সা। এরপরে একটা বাড়বো মা পর্যন্ত। সা নি ধা পা মা, সা নি ধা পা মা, সা নি ধা পা মা, মা পা ধা নি সা, সা নি ধা পা মা, মা পা ধা নি সা, সা নি ধা পা মা, মা পা ধা নি সা। একটা বয়সের পরে গলায় অনেক প্রেশার এসে যায় যখন আমরা গানের অনেক দিন পরে আবার প্র্যাকটিস করছি। তো সেই জন্য গলাকে একদম স্বাভাবিক নর্মাল ফিসফিস করে যেমন করে আমরা কথা বলি, যদি ওই টাইপেরও প্র্যাকটিস করতে হয় করবে। ভোকাল কর্ডের উপরে যেন একদম, ভোকাল কর্ডটা আমাদের রবার্ট ব্যান্ডের মতন, যেন বেশি চিড়ে না যায়, একদম নর্মাল স্বাভাবিকভাবে গাইতে হবে। তার জন্য যদি শুরুয়াতে পারো উকারি, কেমন? তো আজকে এতটাই। আগে সবাই মিলে হারমোনিয়ামটা বের করো। হারমোনিয়ামটা যাদের কাছে আছে তারা হারমোনিয়াম বের করো, এইটুকু শুরু করো। এখন আমি রোজ এমনি ছোট 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 করে দিতে থাকবো, পাবে তোমরা আগে চলে চলে যত ধীরে ধীরে পাবে। ওইটুকু যেটুকু পাচ্ছ সেটুকু লিখেও নাও, সবাই ডায়েরি মেনটেন করো, লিখে নাও। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে সবাইকে আনন্দ সহকারে গানটাকে কিভাবে গাইবে, কিভাবে ইন্টারেস্ট পাবে তোমরা, সেটা করার চেষ্টা করব। বাকি ঠাকুরের ইচ্ছা আর তোমাদের ইচ্ছা, ঠাকুরের উপরে ছেড়ে দিলাম সব কিছু। জয় ঠাকুর, জয় মা।